আমাকে এনসিপির মানে উচিত কথা বলার কারণে তারা কিন্তু আমাকে থানায় নিয়ে গেছিল। থানায় নিয়ে আমাকে 3-4 বার মনিটরিং করছে, আমার থানা ছাড়ে নাকি। তাহলে এই যে একটা কথা আছে না, গ্রাম দেশে কয় শেরের পরে শশের, 1 শেরের পরে আর একটু বাড়াই দিলে 100 শের হয় আর কি। তো 100 শের যখন দিছে, এনসিপিরা যখন 100 শের দিছে, তখন বাপ বাপ কইয়া আমার থানা থেকে ছাড়িয়ে দেওয়া লাগছে। সুতরাং শেরের পরে 100 শের। এনসিপি যা মনে করে, তারা মনে করে যে তাদের কথাই সবাই নাচে। আরে তারা যদি রাজনৈতিক দল না করতো, ওই ওই গাছের পাখি থেকে শুরু করে সমুদ্রের নীলতিমি পর্যন্ত তাদের কথা শুনতো। কিন্তু তারা রাজনীতি করে ক্ষমতার লোভে তারা বিভিন্ন হুডানি ভাডানি করতে গেছে, ত্রাণ ঠিক মতো দেয় নাই। এই জন্য তাদের কথায় তাদের লোকেরাই নাচে না। যে ব্যক্তি এনসিপি করে, তার আপন বোন আপন বাপই তারা ভোট দিবে না। এর উদাহরণ ওই যে মাহফুজের বাবা, সে কিন্তু বিএনপির লোক, কাজেই তার ঘরের ভিতরে বিএনপি ঢুকে থাকবে, কিন্তু এনসিপি ভোট পাবে না। বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। নির্বাচন হবে, তবে এর জন্য অনেক কাঠখড় রক্ত ঝরাইতে হতে পারে বলে আমার মনে হয়। কারণ সহজে সুজাঙ্গুলে ঘি নাও উঠতে পারে, কারণ পরিস্থিতি অতটা মসৃণ বা সমতল দেখা যাচ্ছে না। পরিস্থিতি বন্ধুরপথ বা দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবারের মতো এত সহজ না যে ছেলের হাতের মোয়া পাইলেই খেয়ে ফেলবো, নির্বাচন বললেই দিয়ে দিবে। তা না হলে নির্বাচন যদি দেয়ও, সেটা যদি সেই শেখ হাসিনার মেকানিজমের নির্বাচন আবার যদি হয়, সেরকম নির্বাচন তো আমরা জনগণ চাই না। আমরা চাই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। জনগণ যেন 5ই আগস্টের আগের যে দৃশ্যাবলী, ওইটা যেন আর কখনো না দেখে। মানুষের প্রতি মানুষের উদারতা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দেশনায়ক তারেক রহমান, উনি বাংলাদেশকে চাচ্ছেন যে বাংলাদেশে ক্ষুধা দারিদ্র্য মুক্ত, সত্যিকারের সবার অধিকার যেন ফিরে পায়। প্রত্যেকে যে বেকার আছে সেজন্য তার কাজের সুযোগ ফিরে পায়, রিক্সাওয়ালা যেন ন্যায্য ভাড়া পায়, এরকম ইঞ্জিনিয়ার জন্য সে কাজ পায়, আলেম ওলামা যেন কাজ পায়। আর আমরা যদি এই বাংলাদেশ পাই, জোর করে কারো মাথা ন্যাড়া করে দিলাম, তাহলে তো সবই যদি হুজুরদের বাংলাদেশ হয়, তাহলে তো আল্লাহর সৌন্দর্য নষ্ট হয়। বিকজ আল্লাহ হলো এমন একটা মানে সৃষ্টিকর্তা যে উনি কোথায় কি লাগবে, আকাশকে যেমন লক্ষ কোটি তারা তারা সৌরমণ্ডলীকে সাজাইছে, পৃথিবীটাকেও বিভিন্ন বহুরূপী মানুষ বহু ধরনের ঢং রং দিয়ে আল্লাহ পৃথিবীকে সাজাইছে। এখন কাউকে যদি জোর করে তার জট চুল কেটে দেওয়া হয়, এটা আমি ব্যক্তিগতভাবে মানবাধিকার লঙ্ঘন বলে মনে করি। আর এইটা যদি চলতে থাকে, তাহলে নির্বাচন কেমনে অবাধ ও সুষ্ঠু হবে, তার আলামত তো ভালো না। মানবতার ফেরিওয়ালা বলে, হ্যাঁ, সবাইকে তো এক পাল্লায় এক চোখে মাপা যাবে না। সবাইকে যদি এক পাল্লায় মাখা হয়, তাহলে আমার হাতের 5টা আঙ্গুল সমান না। সুতরাং এদেশে বর্তমানে ডিম ছুটছে। আমি আমেরিকায় যাওয়ার টাকা নাই, আমিও কিন্তু দোসরদেরকে পাল্টা ডিম ছোড়ার জন্য প্রস্তুত ছিলাম। আমি জিআর সৈনিক, তাদেরকে বলবো আপনারা এখনো সতর্ক হন। প্রত্যেকটা সেক্টরে, ওইখানে মির্জা ফখরুল সাহেব এদিকে যাইতেছিলেন, আমাদের মহাসচিব মহোদয়, ওনাকে এইভাবে নেওয়া হলো ওই গেট দিয়ে। এখনো আমাদের সতর্ক হতে হবে না, যতই লাফালাফি করি, যতই আমাদের কর্মী বেশি থাকুক। কিন্তু যদি আমি মনে করি 2008 সালে বিএনপি ক্ষমতায় আসছিল, কিন্তু মেকানিজম করে, যেহেতু চুক্তি ছিল মঈনুল আহমেদের সাথে এবং ওই সরকারের সাথে, ফখরুদ্দিনের সাথে, যে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ক্ষমতায় বসাই দিবে, তাই করছে। এখনো তো মনে করেন বিএনপিকে মাইনাস করে অন্য কাউকে বসানো যায়, এটার উদাহরণ আপনারা আর খুলে বলতে হবে না। সুতরাং আমরা চাই যে খালি জনবল, কর্মী, ত্যাগীদেরকে মূল্যায়ন করা হোক। যদি ত্যাগীরা সরে যায়, তাহলে পায়ের নিচে বিএনপির মাটি থাকবে না। এই জন্য যারা হাইব্রিড, যারা 5ই আগস্টের পরে যারা নিজেকে বিএনপি বলে 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 যারা বলে আওড়াইতেছে, তাদেরকে থেকে যেন ত্যাগীদেরকে মূল্যায়ন করা হয়, পদ দিয়ে হোক, তাদেরকে যে কোনো বলে সম্মান দিয়ে হোক, তাদের পাশে দাঁড়িয়ে হোক। তা না হলে এই বাংলাদেশে বিএনপি 17 বছর ক্ষমতা থেকে 18 বছর বঞ্চিত, আরো এর দ্বিগুণ 3 গুণ বঞ্চিত থাকতে পারে যদি কর্মীদেরকে মূল্যায়ন না করা হয়। সাথে সাথে যদি রয় এবং ইন্ডিয়া বিরোধী না হয়, ইন্ডিয়া আমাদেরকে খাইতে দেয় না, ইন্ডিয়া আমাকে পড়তে দেয় না। পৃথিবীতে অসম্ভব বলে আল্লাহর কাছে কিছু নাই। আমরা যদি মানুষ না হই, তাহলে আমাদেরকে মানুষ বানানোর জন্য স্বয়ং আল্লাহ, আওয়ামী লীগ যেমন ভয়ঙ্কর, এর চেয়ে বড় ভয়ঙ্কর জালেম বাদশা আমাদের পরে নিযুক্ত করতে পারে। সুতরাং আওয়ামী লীগ আসলেই ফিরে আসবে, এটা আলিমুল গায়েব। আল্লাহ ছাড়া আমি কোনো ওই যে আজে বাজে কথা বলবো না, এটা আল্লাহ ভালো জানে।
আওয়ামী লীগ ফিরে আসতে পারে কি না পারে সেটা আল্লাহ জানে। তবে আমার কাছে কেমন যেন মনে হয় পৃথিবীর ইতিহাস পড়ে যে তারা ফিরে আসলেও কোনোদিন ঘুরে দাঁড়াইতে পারবে না।